সংস্কার করতে চান। আপনার মনের ভিতরে জাগে না সংস্কার বলতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা সংস্কারের ভিতরে আছে। আপনি কেন আমাদেরকে কষ্ট দিতে চান? আপনি নারী হয়ে আপনার সন্তানকে কেন এভাবে রাস্তায় ফেলে রাখছেন? দীর্ঘ 24 দিন ধরে আমরা এখানে আন্দোলন করছি। আপনার কি বিবেক জাগে না? আপনি কেমন মা, আপনি কেমন নারী হয়েছেন যে আপনার ভিতরে বিন্দু মাত্র জাগ্রত বোধ হয় না? আপনার সন্তানেরা রাস্তায় পড়ে আছে। আপনি না মা নামের আপনি মা নামে অভিশপ্ত হয়ে যাবেন যদি এই সন্তানদের কষ্ট দিয়ে আপনি নির্যাতন করতেছেন। আপনি কেন আমাদেরকে নির্যাতন করেন? কি আমাদের কাছে আপনার এত চাওয়া পাওয়ার আছে? তাহলে আপনি প্রকাশ করে বলতে পারেন আপনার চাওয়া পাওয়ার কি প্রয়োজন ছিল। আমরা নিজেদের জীবন দিয়ে হলেও আপনার সেই চাওয়া পাওয়াকে আমরা পূরণ করবো ইনশাল্লাহ। তবে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে স্বীকৃতি এবং এমপি আদায় করে নিব। প্রিয় শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা, আপনারা ধৈর্য সহকারে আন্দোলন চালিয়ে যাবেন। আপনাদের যদি কেউ বাধা দিতে আসে, আপনারা ন্যায় আন্দোলন করছেন, ন্যায় দাবির পক্ষে আছেন, আপনাদের ন্যায্যতা তাদের কাছে ধরে তুলবেন। ইতিপূর্বে এই প্রেস ক্লাবের মাঝখানে এসে যারা আন্দোলন করেছে তারা সকলেই সফল হয়ে গেছে, কিন্তু আমরা এখনো কোনো সফলের তার খুঁজে পাইনি। আমাদের কি এখানে অভাব ছিল? আমাদের কি এত প্রয়োজন ছিল? বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়গুলো আমরা এখানে আন্দোলন করতে আসিনি, আমরা আসছি আমাদের ন্যায্যতার দাবি আদায় করতে। আমরা রাজনৈতিক কোন আন্দোলনে আসি নাই, আমরা আসছি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা আদায়ের দাবি করতে।